মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজেন দাদে দায়া ইস্তাইলু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহা রায়াতে কুগুন ঘাউর কুন্দর মানিয়াত দেন সাদউ। এমন এক নারী এমন কোন গুনাহ না গাই যে করে নাই। দুনিয়াতে যত গুনাহ আছে সব গুনাহ করেছে, কিন্তু ওই নারীটা হঠাৎ করে একটা নেক আমল করেছে। ওই জাহান্নামে গুনাহগার নারীটা যখন রাস্তা দিয়ে চলে তখন নজর করে দেখে রাস্তার কিনারায় একটা কুকুর পানির পিপাসায় জিব্রা বের করে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। তখন ওই জাহান্নামী গুনাহগার নারীটা দেখে সহ্য করতে পারে না। তখন ওই জাহান্নামী গুনাহগার নারীটা দৌড়াইয়া গেল কূপের থেকে পানি আনার জন্য। তখন কূপের কাছে দৌড়াইয়া গেল, কূপ থেকে পানি তোলার জন্য কোনো পাত্র না গাই। তখন কি দিয়া কূপের থেকে পানি তুলবে, কিভাবে পানি আনবে? হঠাৎ করে জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে খেয়াল হয়ে গেল যে আমার পায়ে চামড়ার মোজা আছে। তো জাহান্নামী গুনাহগার নারীটার পা থেকে চামড়ার মোজাটা খুলে গে তখন কূপের থেকে পানি তোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কূপ থেকে পানি তোলার কোনো সুযোগ পায় না গাই। হাত দিয়ে লাগাল পায় নাই মোজা দিয়ে পানি আনার জন্য। তখন ওই জাহান্নামী গুনাহগার নারীটার মাথার মধ্যে ছিল একটা উড়না। তখন মাথা থেকে উড়নাটা খুলে ওই জাহান্নামী গুনাহগার নারীটা উড়নার একটা কোনা মোজার মধ্যে বেঁধে দিয়ে ইয়ার পরে ওই উড়না এবং মোজার মাধ্যমে পানি আনলো। তখন ওই কূপের থেকে পানি তুলে 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 দৌড়াইয়া ওই পিপাসা কুকুরটার কাছে পানি নিয়ে চলে যায়। তখন সাথে সাথে কুকুরটাকে পানি পান করাইয়া দিল। গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ, ওরে জাহান্নামে গুনাহগার, তুই শুধু সারা জীবন ভর তুই গুনাহ করেছো গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরটাকে পানি খাওয়ানোর বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে নাও, ওই জাহান্নামে একটা গুনাহগার নারী শুধু কুকুর পিপাসিত কুকুরটাকে পানি খাওয়ানোর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই জাহান্নামে গুনাহগার নারীটারে যদি মাফ করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়াশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো সত্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে একটা বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে এরপরও মালিকের
কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করিয়া ওই বান্দাটাকে জান্নাতে দিতেও আল্লাহ দেরি করে নাই। দেখেন, সাধারণ একটা নারী, জিনাকারিনী একটা নারী, এমন কোনো গুনাহ নাই জীবনে গুনাহ করে নাই, সব গুনাহ করেছে। সাধারণ একটা নেক আমল করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী গুনাহগার নারীটার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিছে। এই জন্য ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না। ছোট আমলটা হতে পারে আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, ওই ছোট আমলটাই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আর একটা নারী সারা জীবন ভর শুধু খালি নেক আমলই করেছে, নেক আমলই করেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে একটা ছোট্ট একটা গুনাহ করেছে। কে গুনাহ করেছে? ওরে আম্মা জাগান, ভালো করে শুনে নেবেন। ছোট্ট একটা গুনাহের কাজ করেছে। ঘরের মধ্যে একটা বিড়াল ছিল, একটা বিড়াল। ওই বিড়ালটাকে কাঁচার মধ্যে আটকিয়া দেয়। আটকায়া দেওয়ার পর ওই বিড়ালটাকে খানা দেয় নাই। ওই বিড়ালটা অনাহারে দুকে দুকে কান্নাকাটি করতে করতে বিড়ালটা মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ, ওরে বান্দি, তুই সারা জীবন ভর নেক আমল করেছো, সামান্য একটা বিড়ালটাকে শুধু খানা দেও নাই। ওই বিড়ালটা অনাহারে দুকে 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 কান্না করতে করতে জীবনটা মারা যায়। এটার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওরে বান্দি, এই অপরাধ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত নেক আমল বরবাদ করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট গুনাহ করার কারণে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ, জিন্দেগীর সমস্ত নেক আমল আমি বরবাদ করে দিয়ে ওই নারীটার নামটা আমি জাহান্নামের খাতার মধ্যে লিখে দিলাম। এই জন্য ছোট গুনাহটাকে ছোট মনে করে করবেন না, আর ছোট নেক আমলটাকে ছোট মনে করে ছেড়ে দিবেন না। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা ছোট গুনাহ করার কারণে বড় বড় আপনি গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ বড় গুনার কারণে আপনাকে পাকড়াও করে না, কিন্তু ছোট একটা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করেছে। তাহলে দেখা গেল বড় বড় গুনাহ করার থেকে ছোট একটা গুনার কারণে যদি আপনার আমার জাহান্নামে যেতে হয়, তাহলে বড় বড় গুনার থেকেও ছোট গুনাহটা হলো অনেক বড়। আর দেখেন, বড় বড় নেক আমল করেছে, বড় বড় নেক আমল করার কারণে কিন্তু দেখা গেছে বড় বড় নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু সাধারণ একটা ছোট্ট একটা নেক আমল করেছে, ওই নেক আমলটা আপনার আমার মালিকের কাছে গ্রহণযোগ্য হয়েছে, আপনার আমার মালিকের কাছে কবুল হয়েছে। আর ওই ছোট্ট আমলটা কবুল হওয়ার বিনিময় আমাকে এবং আপনাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়, তাহলে বড় বড় নেক আমল থেকে এই ছোট নেক আমলটাই হলো আপনা আমার জন্য অনেক বড় নেক আমল।